এই কথা আমরা দিবালোকের নিয়ে বলতে পারি। কোরআনে কারিমের লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন এই আয়াত যেই ব্যক্তি মানবে না, কোনো প্রশ্ন নেই, বিনা প্রশ্নে এই ব্যক্তি কাফের হয়ে যাওয়া উচিত। আমরা এটা বিশ্বাস করি, পৃথিবীর সকল সরকার প্রধানও যদি চেষ্টা চালায়, পৃথিবীর সকল নোবেল বিজয়ী যদি চেষ্টা চালায়, পৃথিবীর সকল নারী অধিকার কর্মী যদি চেষ্টা চালায়, পৃথিবীর সকল অর্গানাইজেশন যদি চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত তারা সাধনা চালাতে পারে, কিন্তু ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলাম নারীর অধিকার নিরাপত্তা যেভাবে নিশ্চিত করেছে, এই সব পক্ষ কিয়ামত পর্যন্ত সাধনা করলেও তার সিকিভাগ 10-1%ও নারীর অধিকার তারা নিশ্চিত করতে পারবে না। একটি আলোচিত কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই কমিশন গঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে যে নারীরা বিভিন্নভাবে বৈষম্য এবং জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, এই নারীদেরকে কোন পদ্ধতিতে পরিচালনা করলে, কী ধরনের সুরক্ষা আইন প্রণয়ন করলে নারীদেরকে বৈষম্য থেকে বাঁচানো যায়, জুলুম নির্যাতন থেকে বাঁচানো যায়, এই উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি নারী সংস্কার কমিশন গঠন করেছে। লক্ষ্য উদ্দেশ্য খুবই ভালো। ইতিমধ্যেই তারা তাদের প্রস্তাবনা 300 এর চাইতেও বেশি পৃষ্ঠার একটি প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। আশ্চর্যের বিষয় হলো 90%-এরও বেশি মুসলমানের বসবাস যে বাংলাদেশে, সর্বশেষ বিপ্লবে যেই ধর্মীয় মানসিকতা সম্পন্ন মুসলমানদের অংশগ্রহণ ছিল বেশি, এমন একটি দেশে নারী সংস্কার কমিশন যে সকল প্রস্তাবনা পেশ করেছে, তার অধিকাংশ প্রস্তাবনা ইসলাম বিরোধী প্রস্তাব। শুধু তাই নয়, পৃষ্ঠায় পৃষ্ঠায় এদেশের মুসলমানদের সাথে অনেকটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এর চাইতেও বড় আশ্চর্যের বিষয় হলো প্রধান উপদেষ্টা মহোদয় তিনি অন্যান্য কমিশনের প্রস্তাবগুলোকে যতটা সাদরে গ্রহণ করেছেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবকে তার চাইতেও বেশি মূল্যায়ন করেছেন। তিনি সাথে সাথে ঘোষণা দিয়েছেন এই প্রস্তাবগুলো এতটা যৌক্তিক, প্রয়োজনীয়, আমরা এটাকে বই আকারে জায়গায় জায়গায় বিলি করে দিব। এজন্য দেশের ওলামায়ে কেরাম তাদের দায়িত্বের জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অংশ হিসেবে আজকে এলাকার মুসলমান ভাই বোনদেরকে নারীদের ব্যাপারে ইসলামের নির্দেশনা, ইসলামের অবস্থান এবং বর্তমান নারী সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাবগুলোর অসারতা তুলে ধরার জন্য কিছু কোরআন হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা হলো, এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য যারা আছেন, আপনারা খবরে দেখতে পাচ্ছেন, ওনাদের চেহারার দিকে, পোশাক আশাকের দিকে একটু তাকাবেন, দেখবেন যে এদের সাথে বাঙালি সাধারণ নারী সমাজের সাথে কোনো সম্পর্ক নেই। মানুষের পোশাকে তার পরিবারের পরিচিতি বহন করে, সমাজ ও সংস্কৃতির পরিচিতি বহন করে, কিন্তু এই সদস্য তাদের নাই মাথায় কাপড়। বাংলাদেশের মানুষ, মেয়েরা মাথায় কাপড় দেওয়ার জন্য নামাজি হওয়ার দরকার নেই, নামাজ পড়ে না, কিন্তু আজান শুনলে মাথায় কাপড় দেয়, এমন হাজারো নারী বাংলাদেশে আপনি পাবেন। বহু হিন্দু বাজারে উঠলে পেট ঢেকে, মাথা ঢেকে হাঁটে, এমন বহু বাঙালি নারীকে আপনি পাবেন। তাহলে এই যে নারী সংস্কার কমিশনের সদস্য যাদের মাথায় কাপড় নেই, কপালে শাহবাগীদের মতো বিশাল একটা টিপ, আশাকে পোশাকে, আশাকে বেশভূষণে পরিপূর্ণ পশ্চিমা সংস্কৃতি লালন করেন, এই মানুষগুলো কীভাবে বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি নারী সমাজের প্রতিনিধিত্ব করেন, এটাই এখন চিন্তার বিষয়। এজন্য আমাদের মনে হয় নারী সংস্কার কমিশনের আগে নিজেদেরই সংস্কার করা প্রয়োজন। তারা কিভাবে এদেশের কোটি কোটি নারীদের প্রতিনিধিত্ব করবেন, কি গুণাগুণ তাদের থাকা উচিত, এ বিষয়ে সর্বপ্রথমে এই কমিশনের সংস্কার প্রয়োজন। দ্বিতীয় কথা, আমাদের যেহেতু আলাপটা এসেছে, আমাদের জেনে নেওয়া উচিত, আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া উচিত, ইসলাম যে ইসলাম আমরা প্রাণের চাইতেও বেশি ভালোবাসি,
যে ইসলাম পেয়ে মুসলমান হয়ে আমরা গর্বিত, জান্নাতের মহাসড়কে আসতে পেরেছি, এই ইসলাম আমাদের মা বোনদেরকে কী পরিমাণ মর্যাদা দিয়েছে, তাদের অধিকার এবং নিরাপত্তা কীভাবে সুরক্ষা দিয়েছে, এই বিষয়গুলো আমাদেরও সবার আগে জেনে নেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আরব জাহিলিয়াতের জামানায় আমরা সকলে জানি যে সময়কালকে বলা হয় আইয়ামে জাহিলিয়ত। ওই সময়ে আইন, অধিকার, নিরাপত্তা তো দূরের কথা, একজন মানুষ মেয়ে হয়ে জন্মলাভ করার পরে বেঁচে থাকার অধিকারটুকু পেত না। সে মেয়ে হয়ে কেন জন্ম লাভ করলো, এটাই তার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। এমন বহু ঘটনা আমরা হাদিসে খুঁজে পাই। বহু সাহাবী ইসলাম ধর্মে আসার পূর্বে অথবা বহু মুসলিম, বহু মুশরিক তার কন্যা সন্তান কেন জন্ম লাভ করলো, বাবা হয়ে নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় কবরস্থ করেছে, মাটি চাপা দিয়েছে, এমন বহু ঘটনা বিশুদ্ধ বর্ণনা আমরা খুঁজে পাই। ঠিক ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন এবং রসূল করিম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদের বাঁচার অধিকার নিশ্চিত করেছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে মেয়ে সন্তানদের সুসংবাদ শোনানো হতো, তোমার একটি কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ যখন তারা শুনতে পেত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, অটোমেটিক তাদের চেহারা কালো হয়ে যেত। রাগান্বিত হলে মানুষের চেহারা যেমন বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা এই সংবাদটাকে লুকিয়ে রাখতো না। মানুষ যদি জানে আমার ঘরে একটা মেয়ে সন্তান হয়েছে, মানুষ তো আমার সাথে আর কথা বলবে না, সম্পর্ক রাখবে না। হয়তো এই খবরটাকে তারা লুকিয়ে রাখতো, অথবা নিজের জন্ম দেয়া, নিজের ঔরস থেকে দুনিয়াতে আসা কন্যা সন্তানকে নিজ হাতে মাটিতে কবরস্থ করত। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। প্রত্যেকটা কন্যা সন্তানকে বিচারের দিনে আল্লাহ প্রশ্ন করবেন, কেন তোমাকে হত্যা করা হয়েছিল, কি তোমার অপরাধ ছিল। এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সে সকল হত্যাকারী বাবাদের সামনে তাদের কন্যা সন্তানকে করবেন। এভাবেই রব্বুল আলামিন সর্বপ্রথম নারী সমাজের মেয়েদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। এরপরে যদি সম্মানের কথায় আসি, সম্মানিত উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বরকতময় জবানে আমাদেরকে বলেছেন, মান কানা লাহু সালাসা বানাত, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, তিনটি কন্যা সন্তান দান করবেন, ইউরবিহিন্না, সে বিরক্ত না হয়ে কন্যা সন্তানগুলোর লালন পালন করবেন, ওয়ায়ুকফিহিন্না, তাদের পড়াশোনার এবং পোশাক আশাকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটি সুসজ্জিত ঘরের ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যদি দুইটি হয়? রাসূল বললেন দুইটি। যদি একটি কন্যা সন্তান হয়? রাসূল বললেন একটি কন্যা সন্তানকে লালন পালন করার মাধ্যমে, উপযুক্ত পাত্রের সাথে বিবাহের ফয়সালা করার মাধ্যমে ওই কন্যার বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়া হুয়া কাহাতাইন। রাসূল বললেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা মেয়ে সন্তান দিয়েছেন, এই ব্যক্তি তাদেরকে বিবাহ উপযুক্ত করা পর্যন্ত পর্দার সাথে ইসলাম মোতাবেক লালন পালন করেছেন, উপযুক্ত পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করেছেন, কাল কিয়ামতের দিনে আমি এবং ওই কন্যা সন্তানের বাবা এই দুইটা আঙুল যতটা নিকটে, যতটা কাছে, আমি এবং ওই কন্যার বাবা এত নিকটে এবং কাছে অবস্থান করব।
এই সুসংবাদ, কন্যা সন্তানের মর্যাদা এবং সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুরক্ষিত রেখেছেন। এমন একটা হাদিস, পুরো হাদিসের কিতাব ঘেটে আপনি ছেলে সন্তানের ব্যাপারে খুঁজে পাবেন না। অন্য কথা আছে, কিন্তু এমন সুসংবাদ মণ্ডিত হাদিস, রাসূলের রাওয়ায়েত বর্ণনা আপনি একটা ছেলে সন্তানের ব্যাপারে খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, একটা মেয়ে সন্তানকে বাবা কষ্ট করে লালন পালন করার পরে যখন পাত্রস্থ করেন, একজন উপযুক্ত পাত্রের কাছে বিবাহের ফয়সালা করেন, ব্যবস্থা করেন, তখন বাবার জিম্মাদারি অনেকটা শেষ হয়ে যায়। এখন এই মেয়ে সন্তানের দায়িত্ব, ভরণ পোষণ, থাকা খাওয়া, তার অধিকার নিশ্চিত করার দায়িত্ব গিয়ে পড়ে স্বামীর কাঁধে। তার একটা অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায়েও এই মেয়ে নিজের দায়িত্ব নিজে পালন করবে না, তার সব রকম দায়িত্ব পালন করবে স্বামী। এবার স্বামীর ঘরে যাওয়ার পরে ওই কন্যা সন্তানের দাম কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যতগুলো সৃষ্টি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবগুলোকে ভোগ্য সামগ্রী বানিয়েছেন, মানুষের সম্পদ বানিয়ে দিয়েছেন। তবে একজন মানুষের কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব সম্পদের মধ্যে যদি প্রশ্ন করা হয় কোন সম্পদের দাম বেশি, রাসূল বললেন তার ঘরে যদি একটা নেককার, দিনদার, আল্লাহওয়ালা, বাধ্য স্ত্রী থাকে, সব সম্পদের মধ্যে ওই স্ত্রী হলো তার কাছে সবচাইতে বড় দামি সম্পদ। নেককার স্ত্রীর চাইতে কারো ঘরে দামি কোনো সম্পদ নেই। আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে, আপনি কোটি টাকার মালিক না হলেও আপনার ঘরে দামি সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি। এই হাদিসটি কতটা অর্থবহ! রাসূল বললেন, কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এখন এই ব্যক্তি ভালো ছিল নাকি খারাপ ছিল, দুনিয়ার মধ্যে বিচার করার উপায় কি? এই সার্টিফিকেট কার কাছ থেকে নিলে এটা গ্রহণযোগ্য হবে? আমরা তো অনেক সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে জানাজার পূর্বে মানুষের থেকে সাক্ষ্য গ্রহণ করি, এই মানুষটা ভালো ছিল নাকি খারাপ ছিল। এই কথাও হাদিসের মধ্যে আছে, তবে আমরা যেভাবে করি সেভাবে আসলে নেই। রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন, মান আসনাইতুম আলাইহি, তোমাদের মধ্য থেকে তোমরা যদি কোনো ব্যক্তির ব্যাপারে ভালো সাক্ষ্য দাও, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার সাথে মানুষগুলো যদি তার অবর্তমানে তার ব্যাপারে খারাপ সাক্ষী দেয়, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এ কথা ঠিক, তবে এই সাক্ষী জোর করে মুখ থেকে বের করা সাক্ষী নয়। এটা হলো হৃদয় থেকে, মন থেকে। মানুষ যদি, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার ব্যাপারে সাক্ষ্য দেয়, না আব্দুল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন, সে মানুষের হক নষ্ট করে নাই, তাকে আমরা মসজিদে দেখেছি, তার চরিত্রের ব্যাপারে আমরা ভালো সাক্ষী দিচ্ছি, এই সাক্ষীর ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে বলেছেন। জোর করে যে সাক্ষী গ্রহণ করা হয় সেটা নয়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো, ওই ব্যক্তি সবচাইতে দামি, যে ব্যক্তির ব্যাপারে তার স্ত্রী ভালো হওয়ার সাক্ষী দেয়। যেই স্বামীর বউই বলে যে না, আমার স্বামী ভালো মানুষ ছিলেন, আমার স্বামীর চরিত্র ভালো ছিল, আমার স্বামী বাহিরের মতো ঘরেও একই রূপ ধারণ করতেন, তার ঘরের ভেতরে এক রূপ, বাহিরে আরেক রূপ, পোশাকের নিচের চরিত্র একরকম, স্যুট প্যান্ট পরলে চরিত্র আরেক রকম, এমন চরিত্রবান আমার স্বামী ছিলেন না। স্ত্রী যদি ভালো সার্টিফিকেট দেয়, রাসূল বললেন তোমরা ধরে নাও ওই স্বামী একজন ভালো মানুষ ছিল। রাসূল এই কথাও বললেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের সবার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে সবচাইতে দামি। তাহলে দেখেন, পৃথিবীতে অনেক জায়গায় চারিত্রিক সনদ পাওয়া যায়, অনেক জায়গা থেকে আপনাকে চারিত্রিক সনদ দিবে, কোনো সনদের কথা আমার রাসূল বলেন নাই। একজন মানুষের ব্যাপারে রাসূল বলেছেন, তার স্ত্রী যদি বলে এই মানুষটা ভালো, অবশ্যই মানুষটা ভালো। এই সাক্ষ্যর মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের উপরে নারী জাতিকে সম্মান বেশি দিয়েছেন। এখন কথা হলো, আমাদের স্ত্রীরা, আমাদের কন্যা সন্তানরা
বিবাহ তো হয়ে গেল, বিবাহের পরে তারা যখন মা হন, মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখনও তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। একজন সাহাবী রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ, প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার উত্তম চরিত্র, আমার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কে? অর্থাৎ সবার আগে আমি কার সাথে ভালো ব্যবহার করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। তোমার মা তোমার ভালো ব্যবহার পাওয়ার সবার চাইতে প্রথম হকদার এবং অধিকারী। সাহাবী প্রশ্ন করলেন, এরপরে দ্বিতীয় জনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বারেও হলো উম্মুকা, তোমার মা। সাহাবী মনে করলেন, দুইবার যেহেতু রাসূল আমার মায়ের কথা বলেছেন, আবার প্রশ্ন করি, হয়তো তিনি তৃতীয় অন্য কারো কথা বলবেন। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার ভালো ব্যবহার পাওয়ার অধিকারীকে? রাসূল বললেন, এবার উম্মুকা, তৃতীয়বার তোমার ভালো আচরণ পাওয়ার অধিকারী হলো তোমার মা। সাহাবী চতুর্থবার যখন প্রশ্ন করেছেন, তখন রাসূল বলেছেন, আবুকা, তোমার বাবা। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ আচরণের মাধ্যমে, উত্তরের মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিলেন, ইসলাম নারীকে সমান নয়, বরং যখন যেখানে যতটুকু অধিকার নারী পাওয়া উচিত, শুধুমাত্র ইসলামই নারীর ততটুকু অধিকার নিশ্চিত করেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল আরও বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানদেরকে উদ্দেশ্য করে রাসূল বলেছেন, সন্তানদের জান্নাত তাদের মায়ের পদতলে, পায়ের নিচে। আসলে জান্নাত তো পায়ের নিচে না। মায়ের সম্মান কত বেশি একজন সন্তানের জন্য, জান্নাতের চাইতেও মায়ের সম্মান যে বেশি, একথা বোঝানোর জন্য রাসূল বলেছেন, সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। প্রিয় উপস্থিতি, এমন বহু বর্ণনা দিনব্যাপী বলা যাবে, কিন্তু ইসলাম নারীকে কত বেশি মর্যাদা, অধিকার এবং সম্মান দিয়েছে, সে কথা বলে শেষ করা যাবে না। এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে সকল আপত্তি তাদের প্রস্তাবনা এনেছে, তার মধ্যে একটি হলো নারীদের অর্থনৈতিক অধিকার। তাদের দাবি হলো, ইসলাম নারীদের অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছে, নষ্ট করেছে। কিভাবে? কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। একজন বাবা যখন মারা যায়, তার যদি একটি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান থাকে, ইসলামের বিধান অনুযায়ী সম্পদকে 3 ভাগ করে 2 ভাগ দেওয়া হবে ছেলেকে, 1 ভাগ দেওয়া হবে মেয়েকে। এটা ওয়ারাসতি সম্পদের, পৈতৃক সম্পদের শত শত ধারার মধ্যে একটি ধারা। তাদের চোখে শুধু একটি ধারাই পড়েছে, এবং তারা এখান থেকে দাবি করছে যে এই উত্তরাধিকার, ধর্মীয় উত্তরাধিকার আইনে মেয়েকে ঠকানো হয়েছে। মেয়েকে ছেলের অর্ধেক সম্পদ দেওয়া হচ্ছে, ছেলের দ্বিগুণ সম্পদ ছেলেকে দেওয়া হচ্ছে। এটা একইভাবে কোরআনী আইন এবং আমাদের বাংলাদেশের সংবিধানে এই আইন এখনও বলবৎ আছে। তাদের দাবি হলো, এই আইনকে রহিত করে দেওয়া হোক, নারী পুরুষ সমান অধিকার, ছেলেও 50% পাবে, মেয়েও 50% পাবে। মুখরোচক, শ্রুতিমধুর কথা, শুনতে বড় সুন্দর, কিন্তু স্পষ্টভাবে যারা এই প্রস্তাব রেখেছে তারা হয়তো গণ্ডমূর্খ, অথবা ইসলামের সাথে তাদের বিদ্বেষ আছে। বিধায় হয়তো তারা পুরো উত্তরাধিকার আইনটা পড়ে দেখে নাই, সামগ্রিকভাবে ইসলামকে অ্যানালাইসিস করে নাই, অথবা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছে। কেন আমি এই কথা বলছি? সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলার সুযোগ নেই। দেখেন, ইসলাম মেয়েদের অর্থনৈতিক অধিকার কিভাবে সুরক্ষা দিয়েছে। একজন মেয়ে বিবাহের সময় মোহর পাবে, আমরা দিই বা না দিই। অনেক সময় আমরা নামে একটা মোহর উল্লেখ করে রেখে দিই, 10 লাখ 20 লাখ টাকা। যেই ছেলেকে 10 লাখ মোহর বা 20 লাখ মোহর নির্ধারণ করে দেওয়া হচ্ছে, হয়তো এই ছেলের কিডনি দুটোটা বিক্রি করে দিলেও এই টাকা উঠানো সম্ভব না। এটা ইসলাম বলেনি, সে যতটুকু ওজন বহন করতে পারবে সেটা তাকে দিতে বলা হয়েছে। এই মোহর তাকে আদায় করতে হবে, এই টাকা স্ত্রী তার কাছে পাওনাদার। এই যে মোহরের টাকা স্ত্রী পেল, একজন মেয়ে তার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সম্পদের যে অংশটা পেল,
ইসলাম বলে দিয়েছে একজন মেয়ের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই 10 লাখ 20 লাখ টাকার 1 টাকাও সে খরচ করতে বাধ্য নয়, 1 টাকাও সে খরচ করার প্রয়োজন নেই। এই সবগুলো টাকা তার কাছে জমা থাকবে। কেন? আমি একটু আগে আপনাদেরকে বলেছি, একজন মেয়ের জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত বাবার ঘাড়ের উপরে থাকবে। এই মেয়ের প্রত্যেকটা খরচ 1 আনা পর্যন্ত খরচ বহন করবে বাবা, তার 1 টাকা খরচ করার প্রয়োজন নেই। বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, বড় ভাই থাকলে বড় ভাই তার অভিভাবক খরচ করতে হবে তার নিজের পকেটের টাকা থেকে। বড় ভাই নাই, ক্রমান্বয়ে ইসলাম প্রত্যেকটা শেষ পর্যন্ত দাদা থাকলে দাদা, চাচা থাকলে চাচা, তারা না থাকলে মাতৃকুল খালুর দিকে চলে যাবে, কিন্তু মেয়ের খরচ বিবাহ পর্যন্ত সে কখনো নিজে বহন করবে না। আচ্ছা, তাকে আপনি বিবাহ দিয়ে দিলেন, এবার তার সকল ভরণ পোষণ এবং তার কসমেটিক পর্যন্ত যত রকম খরচ হতে পারে সব খরচের দায়িত্ব কার? স্বামী। স্বামী মারা গিয়েছে, বড় ছেলের, যেই ছেলের উপার্জনের ক্ষমতা আছে তার। যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকে, না থাকার কারণে যত সমস্যা হচ্ছে আর কি, ঠিক আছে, স্বামীও নাই, ছেলেও নাই, বাবাও নাই, এই মহিলাকে দেখাশোনার কোনো ব্যবস্থাই দুনিয়াতে অবশিষ্ট নাই। ইসলাম বলে যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকে, রাষ্ট্র এই মেয়ের কাফন দাফন পর্যন্ত যত খরচ আছে রাষ্ট্র দায়বদ্ধ হয়ে জিম্মাদার হয়ে এই মেয়ের সকল খরচ বহন করবে। তাহলে একটা মেয়ে দুনিয়াতে আসার পর থেকে কাফন দাফন পর্যন্ত সে নিজে 1 টাকাও খরচ করতে বাধ্য নয়। তাহলে এই দেশে সম্পদের ভাইয়ের অর্ধেক পেল, ভাই যেই সম্পদটা পেয়েছে বোনকে লালন পালন করতে গিয়ে, সংসারের বোঝা বহন করতে গিয়ে তার 1 টাকাও অবশিষ্ট নাই, কিন্তু বোন যেই সম্পদটা পেল কোথাও যেহেতু তার খরচের জায়গা নেই, সব টাকাগুলো জমা। তাহলে লাভবান কি ছেলে না মেয়ে? মেয়ে। এছাড়া তারা ইসলামের পুরো নীতিটাকে তারা অ্যানালাইসিস করেনি। আপনারা জানেন, অনেকে হয়তো জেনে থাকবেন, ইসলামে যে উত্তরাধিকার আইন সেখানে প্রথম ধারা কারা পাবে, প্রথম অবস্থান হলো জাউল ফুরুজ। এটা আরবি একটি শব্দ, মানে বাবার সম্পদ সর্বপ্রথম কারা পাবে তাদেরকে বলা হয় জাউল ফুরুজ। এমন 12 জনের কথা কোরআনের মধ্যে রব্বুল আলামিন সরাসরি উল্লেখ করেছেন। এই যে 12 জন সর্বপ্রথম যাদের অংশ কোরআনে নির্ধারণ করা আছে কি কত পার্সেন্ট পাবেন, এই 12 জনের মধ্যে 8 জনই নারী, 4 জন হলো পুরুষ। যে 12 জন সরাসরি বাবার সম্পদ পাবে, পুরুষের সম্পদ ভোগ করবে, এই 12 জনের মধ্যে 8 জন নারী, 4 জন হলো পুরুষ। এই কথাটা তারা বলে না। স্পষ্টতই বোঝা যায় তারা পশ্চিমা দালালি করছে। তারা বিশেষ একটা এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। এই নারী কমিশনের প্রস্তাবকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, তাদের আরেকটি দাবি ছিল, প্রস্তাব ছিল এমন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় পতিতা আছে, দেহ ব্যবসায়ী আছে, এই সংখ্যা প্রায় লাখের কাছাকাছি অথবা লাখ এমন। তাদের দাবি হলো, প্রস্তাব হলো, যেহেতু এই নারীরা দেহ ব্যবসাকে পেশা হিসাবে গ্রহণ করেছে, এখন তাদের এই দেহ ব্যবসা কাজটাকে শ্রম হিসাবে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে। এই নারীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ইসলাম যেখানে নারীদেরকে রাজরানীর মর্যাদা দিয়েছে, নারীরা ঘরের রানী, তারা পুরো ঘর পুরো পরিবারকে সামাল দেবে, দেখাশোনা করবে, সেখানে এই নারী সংস্কার কমিশন নারীদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে বেশ্যা এবং পতিতা বানাতে চাচ্ছে, এটা একজন বুঝসম্পন্ন মানুষের বোঝার আর বাকি থাকার কথা নয়। আমরা জানি এই যারাই এই পেশাটাকে গ্রহণ করে তারা কোনো না কোনোভাবে বাধ্য হয়ে হয়তো তাদেরকে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে, অথবা প্রেমের ফাঁদে পড়েছে, অথবা অর্থনৈতিক কষ্টের কারণে তারা কোনো না কোনোভাবে এই পেশায় যুক্ত হয়েছে। কোনোভাবেই কোনো নারী স্ব ইচ্ছায় স্বজ্ঞানে এই পেশাকে সাদরে গ্রহণ করেনি অথবা করতে পারে না। তাহলে আমাদের উচিত ছিল কি, রাষ্ট্রকে এই প্রস্তাব দেওয়া উচিত ছিল যে যেখানে কোটি কোটি টাকা বহু জায়গায় অপচয় হচ্ছে, বিভিন্ন প্রকল্পে খরচ হচ্ছে, সেখান থেকে টাকা বাঁচিয়ে হলেও আমাদের এই মা বোনদেরকে সম্মানজনক পেশায় পুনর্বাসন করা হোক, তাদের ঘর লাগলে ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের যে যেই পেশা অভিজ্ঞ তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে সেই পেশা তাদেরকে ধরিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আমাদের প্রস্তাব দেওয়া ছিল এটা না করে এই নারী সংস্কার কমিশন কিভাবে এই সকল নারীকে রাষ্ট্রীয়ভাবে বেশ্যা এবং পতিতার স্বীকৃতি দিতে পারে, এখান থেকে কটা দিবালকের ন্যায় স্পষ্ট এরা বাংলাদেশকে একটি পশ্চিমা নীতিহীন নৈরাজ্যময় একটি রাষ্ট্র বানানোর চক্রান্তে নেমেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলাম নারীদেরকে যে মর্যাদা এবং সম্মান দিয়েছে, এদেশে যদি আংশিক ইসলামও প্রতিষ্ঠিত হতো, আংশিক ইসলামী আইনও বলবৎ থাকতো, তাহলে বাংলাদেশে একজন ধর্ষকও বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতে পারত না।
বাংলাদেশে একজন চোর ডাকাতও চুরি ডাকাতি করার পরে জেলের বাইরে থাকতে পারতো না। বাংলাদেশে একজন অনাচারীও, একজন জালেম অত্যাচারীও জুলুম প্রমাণিত হওয়ার পর শাস্তি ভোগ করার আগ পর্যন্ত দিনের আলো রাতের অন্ধকার ভোগ করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, এবং তাদের প্রস্তাবগুলোর মধ্যে আরও একটি ইসলাম বিরোধী প্রস্তাব এমন, বিবাহ এবং তালাকের ক্ষেত্রে সকল ধর্মের অভিন্ন আইন থাকতে হবে। অর্থাৎ এই কথার মর্মার্থ কি? আমরা জানি ইসলামের স্বামী স্ত্রী দুজনের মধ্যে তালাক দেওয়ার অধিকার শুধুমাত্র স্বামীর। এই কথাটা ভালো করে বুঝবেন। যারা বিয়ে করেননি অথবা বিয়ে করেছেন, নেকাহনামাটা আবার পড়বেন, 18 নম্বর অনুচ্ছেদটা ভালো করে মুখস্থ করবেন। সেখানে দেখবেন এখানে আপনাকে অপশন দেওয়া আছে, আপনি কি আপনার স্ত্রীকে তালাকের অনুমতি দিচ্ছেন নাকি দিচ্ছেন না। আপনি যারা বিয়ে করেন না, ফুট করে স্বাক্ষর মারার আগে এটা দেখবেন। 18 নম্বর অনুচ্ছেদে আপনাকে অপশন দেওয়া আছে, আপনি কি আপনার স্ত্রীকেও তালাকের অনুমতি দিচ্ছেন নাকি দিচ্ছেন না, দিলে কোন কোন শর্তে দিচ্ছেন। কেন? কারণ ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়ার অধিকার শুধুমাত্র স্বামীর। এই অধিকার বিভিন্ন জায়গায় ক্ষুণ্ণ হওয়ার কারণে কাজীরা অথবা বিচারকরা বিভিন্নভাবে নারীদেরকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে দেওয়ার কারণে অধিকাংশ নারী, আপনি জরিপ চালিয়ে দেখবেন, জরিপ করা আছে, তথ্যগুলো দেখবেন, 100 ভাগের 99% মহিলা নিজেরা তালাকের সিদ্ধান্ত নেওয়ার পরে বছরের পর বছর আফসোস করে, কেন তালাক দিলাম। আরেকটু যদি ধৈর্য ধরতাম, ছেলে মেয়েগুলোর মুখের দিকে যদি আরেকটু তাকাতাম, বাবা মায়ের কথা যদি শুনতাম, তাহলে হয়তো আজকে আমাকে এভাবে পস্তাতে হতো না। এটি জরিপের কথা বলছি, বহু তথ্য আছে এমন, মেয়েরা তালাকের সিদ্ধান্ত নেওয়ার পরে পস্তায়। বছরের পর বছর তাদের সম্মানজনক বিবাহের ব্যবস্থা হয় না, ভাই দেখে না, বাবা দেখে না, তাদেরকে বোঝা মনে করা হয়। একজন ইসলাম বলেছে নারীদের বুধশক্তি, উপস্থিত জ্ঞান কম, এজন্য তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবে স্বামী। হ্যাঁ, নারী একান্ত নিরুপায় হয়ে সকল অবস্থা অতিক্রম করার পরে, সকল পদ্ধতি গ্রহণ করার পরেও যদি এই সংসার টিকিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে গণ্যমান্য বুঝের ব্যক্তিদেরকে সাথে নিয়ে সে খোলা করতে পারে, নিজের উপরে নিজের তালাক নিতে পারে, সে কখনো তালাক দিতে পারে না। এখন এই নারী সংস্কার কমিশনের প্রস্তাব হলো নারী পুরুষ উভয়কে তালাক দেওয়ার অধিকার দিতে হবে, যাতে করে সংসারগুলো তাড়াতাড়ি ভেঙে যায়। সম্মানিত উপস্থিতি, এই নারী সংস্কার কমিশনের মূলত আমাদের কাছে যেটা মনে হয়, এই সবগুলো প্রস্তাবকে সামনে রাখলে যেটা বুঝে আসে, তারা চাচ্ছে বাংলাদেশের পরিবার ব্যবস্থাটা ভেঙে যাক। বাংলাদেশে যেই সম্প্রীতির সামাজিক এবং পরিবার ব্যবস্থা রয়েছে, এটি উন্নত বিশ্বের কাছে অলিক কল্পনার মতো, দিবাস্বপ্নের মতো। আপনি আমেরিকায় টাকা আছে দেখবেন, বড় বড় প্রাসাদ আছে, উন্নত ডিভাইস আছে, উন্নত জীবনমান আছে, কিন্তু সেখানে বাংলাদেশের মতো উপমহাদেশের মতো সুন্দর পারিবারিক ব্যবস্থাপনা নেই। সেখানকার মানুষ, স্বামী সকালে ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না সন্ধ্যায় ঘরে এসে তার স্ত্রীকে ঘরে পাবে নাকি পাবে না। ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, সে চাইলেই তালাকনামাটা ঘরে রেখে, ডিভোর্স পেপারটা ঘরে রেখে তার প্রেমিকের সাথে চলে যাবে, কোনো দায়বদ্ধতা নেই। স্বামী জানে না দিন শেষে যে স্ত্রীর জন্য তার যৌবনটাকে সে নিরাশ করে দিচ্ছে, শ্রম দিতে দিতে রোদে পড়তে পড়তে যে শেষ হয়ে যাচ্ছে, সেই স্ত্রীকে সে ঘরে পাবে কিনা এই নিশ্চয়তা তার কাছে নেই। ছেলেরা মেয়েরা ঘরে থাকবে কিনা, বাবা ডাকবে কিনা, এই স্বাধীনতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন, একজন শ্রমিক দিনমজুর যে 300, 400, 500 টাকায় শ্রম দেয়, সেও এত শ্রম দেওয়ার পরেও মনে একটা আনন্দ আছে, নিশ্চয়তা আছে, আমি ঘরে গেলে আমার প্রিয়তমা স্ত্রী এই তীব্র গরমের মুখে আমাকে অন্তত 1 গ্লাস লেবু শরবত দিবে। আর কিছু পাই আর না পাই, এই তীব্র কষ্টের পরে আমি ঘরে ফিরে যাওয়ার পরে আমার ছোট্ট ছেলেটা আমার কোলে চলে আসবে, বাবা বলে ডাক দিবে, আমি তার কপালে একটা আদরের চুমু খেতে পারবো। এই সান্ত্বনা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি খুঁজে পাবেন। কিন্তু এই পরিবার ব্যবস্থা উন্নত বিশ্বের, টাকা আছে, পয়সা আছে, স্বাধীনতা আছে, এই পরিবার ব্যবস্থা শান্তি তাদের দেশে নাই। সম্মানিত উপস্থিতি, আপনি জাপানের একটা খুব ফেমাস বিষয়, জাপানের মানুষরা মারা যাওয়ার আগে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে চুক্তি করে যায় যে আমি মারা যাওয়ার পরে তো আমার লাশটা আমার ফ্ল্যাটে পৌঁছবে, দুর্গন্ধ বের হবে, মানুষ কষ্ট পাবে। এজন্য বিভিন্ন সংগঠন আছে, তাদের সাথে চুক্তি করে যে আমি মারা যাওয়ার পরে আপনারা খবর নেবেন, আমার লাশটা আপনারা দাফন করবেন, বা তাদের পদ্ধতি অনুযায়ী লাশটাকে আপনারা দূর করে দিবেন। এমন বহু ঘটনা আছে, মানুষ মারা গিয়েছে, কুকুর ঘরের মধ্যে কুকুর পালে, কুকুর বিড়ালে ওই লাশের বিক্ষিপ্ত অংশটুকু খেয়ে পেট ভরছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এরপরে মানুষ দরজা খুলে তার লাশটা খুঁজে পাচ্ছে। কেন? তাদের ঘরে কোনো সম্প্রীতি নেই, ভালোবাসা নেই। ইসলামে বলা হয়েছে ইন্নামাল বারাকাতু মাল আকাবির, বরকত হলো মুরব্বীদের সাথে। এজন্য আমাদের বৃদ্ধ বাবা মাকে আমরা ঘর থেকে ফেলে দেই না।
100-150 বছর বয়সী আমাদের মুরব্বীদের সেবা যত্ন আমরা করি, তাদের প্রস্রাব পায়খানা আমরা পরিষ্কার করি, তাদেরকে মুখে তুলে খাইয়ে দিই ছোটো বাচ্চার মতো। কেন? এই শিক্ষা ইসলাম এবং বাংলাদেশের 100 বছরের সংস্কৃতি আমাদেরকে দিয়েছে। কিন্তু তাদের ঘরে বৃদ্ধ বাবা মা অথবা বয়স্ক মানুষ মারা যাওয়ার পরে দাফন করার মতো কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। তারা চক্রান্ত করছে এই বাংলাদেশের পারিবারিক সংস্কৃতি, এই যুগ যুগ ধরে চলে আসা ইসলামের রীতিনীতিকে কীভাবে ধ্বংস করা যায়। এই ধ্বংসের পায়তারার জন্য, এই চক্রান্ত এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী প্রস্তাবগুলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। এই কথা আমরা দিবালোকের নিয়ে বলতে পারি। কোরআনে কারিমের লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইয়্যিন, এই আয়াত যেই ব্যক্তি মানবে না, কোনো প্রশ্ন নেই, বিনা প্রশ্নে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আমরা এটা বিশ্বাস করি, পৃথিবীর সকল সরকার প্রধানও যদি চেষ্টা চালায়, পৃথিবীর সকল নোবেল বিজয়ী যদি চেষ্টা চালায়, পৃথিবীর সকল নারী অধিকার কর্মী যদি চেষ্টা চালায়, পৃথিবীর সকল অর্গানাইজেশন যদি চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত তারা সাধনা চালাতে পারে। কিন্তু ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলাম নারীর অধিকার নিরাপত্তা যেভাবে নিশ্চিত করেছে, এই সব পক্ষ কিয়ামত পর্যন্ত সাধনা করলেও তার সিকিভাগ 10-1%ও নারীর অধিকার তারা নিশ্চিত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মায়েরা আমাদের কাছে যে অধিকারগুলো পায় সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এবং এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যদি সরকার বাস্তবায়ন করতে চায়, সেখানে প্রতিবাদ জানানো আমাদের ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি, বর্তমান সময়ে দেশে নানান সংস্কার হচ্ছে। আমরা এবং বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এই সংস্কারগুলো চাই, কারণ এই বিপ্লবে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা, রক্ত দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানরা স্বাধীনতা যুদ্ধের মতো। সুতরাং আমরাও চাই যৌক্তিক সংস্কারগুলো হোক, বাংলাদেশের মানুষ সাপোর্ট করবে। কিন্তু সংস্কারের নাম করে পশ্চিমা, আমেরিকা এবং ইউরোপিয়ান এজেন্ডাগুলো যদি বাংলাদেশে বাস্তবায়ন করার অপচেষ্টা করা হয়, বাংলার মানুষ, এই ধর্মপ্রাণ মুসলমানরা কখনো তাদের এই পায়তারা মেনে নেবে না। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা, আমরা সকলেই আমাদের ঘরগুলোতে নারীদের যে অধিকার ইসলাম দিয়েছে, যে অধিকারগুলো আমার কাছে আমার ঘরের মেয়েরা পায়, স্ত্রী হিসাবে মোহর পায়, কন্যা সন্তান হিসাবে সুশিক্ষা ইসলামী শিক্ষা পায়, ছেলে সন্তান হিসাবে ইসলামী শিক্ষা পায়, এবং আমার মা আমার বাবা আমার কাছে সেবা যত্ন পায়, যতগুলো অধিকার ইসলাম তাদের ব্যাপারে আমাকে দিয়েছে, আমরা সকলে আমাদের মায়েদের, মেয়েদের, স্ত্রীদের অধিকারের ব্যাপারে সুরক্ষা অধিকার নিশ্চিত করব। তাদের হকগুলো তাদেরকে আমরা বুঝিয়ে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।